জয়গুরু ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মেয়েদের ধ্যান জপের ব্যাপারে নানা সময়ে নানা কথা শোনা যায়। অনেকে বলেন যে তাদেরকে নানান বিধিনিষেধ মেনে চলতে হয়। আবার অনেকে আছেন যারা বলেন যে মেয়েরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারেন না, তাদের এই বেদ মন্ত্র উচ্চারণে মেয়েদের কোনো অধিকার নেই। তাহলে মেয়েদের কি সত্যি এই ধ্যান জপে কোনো অধিকার নেই? তারা কি ধ্যান জপ করতে পারেন না? তাদের কি সেই অধিকার দেওয়া হয়নি? এ সম্পর্কে স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সমস্ত নীতিকে কোনো ক্রমেই সমর্থন করেননি। মেয়েদের জপের ব্যাপারে তিনি কি বলেছেন, মেয়েদের ধ্যান জপের সম্পর্কে তিনি কি বলেছেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি যে স্বামী প্রণবানন্দজি মহারাজ অনেক মেয়েকে মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং তাদের সাধনার ধ্যান জপ করার পূর্ণ অধিকার দিয়েছেন। এটা আমরা সবাই স্বীকার করি যে পুরুষদের তুলনায় মেয়েদের শারীরিক শক্তি যথেষ্ট কম, কিন্তু সমাজে সংসারে পুরুষদের সমান তালে এগিয়ে চলেন মেয়েরা। অর্থাৎ পুরুষদের থেকে তারা কোনো অংশে কম নন, কোনো অংশে তারা পিছিয়ে নেই। মেয়েদের স্নেহ, মায়া, মমতা, ধৈর্য, শ্রদ্ধা এই সমস্ত গুণ যে কোনো মানুষকে আকৃষ্ট করে, যে কোনো মানুষকে মুগ্ধ করে। কাজেই ধ্যান জপের ব্যাপারে তারা পিছিয়ে থাকবেন কেন? মেয়েরা যে শুধুমাত্র স্ত্রী বা ভগিনী তা তো নন, তারা জননীও বটেন। জননী রূপে সমাজে সংসারে তাদেরকে এক প্রচণ্ড দায়িত্ব, এক গুরু দায়িত্ব পালন করতে হয়। তারা যে জননী, এই জননী হওয়ার কারণেই তাদেরকে আরো বেশি পরিমাণে ধ্যান জপ করা প্রয়োজন। আমরা সংসারে অনেক সময় বলে থাকি যে ওদের বাড়ির ছেলেটি বেশ ভালো, ওদের বাড়ির মেয়েটি ভালো, ওদের ছেলেগুলি খুব সুন্দর, লেখাপড়া থেকে শুরু করে আচার আচরণ, ব্যবহার সেবহার ইত্যাদি সমস্ত দিক থেকে ছেলেগুলি বেশ ভালো। তো এই যে ছেলে মেয়েগুলি ভালো হয়েছে, এর পিছনে কারণটা কোথায়? এর কারণটা হলো এই যে তাদের জননীরা ভালো, তাদের মায়েরা ভালো, তাদের মায়েরা যথেষ্ট আচার সংস্কার নিষ্ঠা এগুলোকে পালন করে থাকেন, আর সেই কারণেই তাদের সন্তানেরাও ভালো হয়েছে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকাই তো দেখব যে যে সমস্ত মহাপুরুষগণ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছেন, তাদের অনেকের ক্ষেত্রে তাদের মায়েদের অবদান অপরিসীম। এখন মায়ের গুণে সন্তান ভালো হয় কেন? যদি আমরা ভালোভাবে চিন্তা করে দেখি, স্বামী প্রণবানন্দজি মহারাজ যেটা বলেছেন, যে তিনি বলছেন যে একজন মহিলা যখন থেকে সন্তান সম্ভবা হবেন তখন থেকে তিনি যদি গুরু মন্ত্র জপ করে থাকেন, সৎ আচরণ করেন, সৎ ব্যবহার করেন, সবসময় সৎ চিন্তায় মগ্ন থাকেন, কিংবা ইষ্ট মন্ত্র জপ করে থাকেন, সৎসঙ্গ করেন, ধর্মগ্রন্থ পাঠ করেন, ধর্মগ্রন্থ শ্রবণ করেন, তখন সেই নারীর সন্তান ভালো হতে বাধ্য। অর্থাৎ সেই নারী তখন একজন সুসন্তানের জন্ম দিয়ে থাকেন। ভারতবর্ষের বিভিন্ন পুরাণে এর উদাহরণ তো কম নেই। ভক্ত প্রহ্লাদের কথাই যদি দেখি তো দেখব যে ভক্ত প্রহ্লাদ তিনি দৈত্য কুলজাত, দৈত্য বংশে তার জন্ম, পিতা হিরণ্যকশিপু, কিন্তু তা সত্ত্বেও প্রহ্লাদ পরম হরিভক্ত। প্রহ্লাদ দৈত্য কুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পরম হরিভক্ত হলেন কিভাবে? এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে যখন প্রহ্লাদের মা কয়াধু সন্তান সম্ভবা ছিলেন, তখন হিরণ্যকশিপু একবার তপস্যায় গেলেন। সেই সময় দেবতারা তার রাজ্য আক্রমণ করেন। দেবরাজ ইন্দ্র কয়াধুকে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। তো কয়াধুকে নিয়ে যাওয়ার কারণটা একটাই, যে দেবরাজ ইন্দ্র চেয়েছিলেন যে এই কয়াধুর গর্ভস্থ সন্তানকে হত্যা করতে হবে, একে নিহত করতে হবে। এই উদ্দেশ্যেই দেবরাজ ইন্দ্র কয়াধুকে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু দেবর্ষি নারদ জানতেন যে এই কয়াধুর গর্ভস্থ সন্তানটি কে এবং তার প্রয়োজনীয়তা কোথায়, তার ভবিষ্যৎ কি। তখন তিনি কয়াধুকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করেন এবং নিচের আশ্রমে নিয়ে যান। নিচের আশ্রমে রেখে কয়াধুকে হরিকথা শোনান, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করে শোনান। কয়াধু যখন এই হরি কথা শুনতেন, শাস্ত্র কথা শুনতেন, তখন তার গর্ভস্থ সন্তানটিও এগুলো শুনত
এবার হিরণ্যকশিপু যখন তপস্যা থেকে ফিরে এলেন, তখন নারদ কয়াধুকে হিরণ্যকশিপুর হাতে অর্পণ করেন। কিন্তু আশ্রমে থাকাকালীন, নারদ মুনির আশ্রমে থাকাকালীন কয়াধু যে হরি কথা শ্রবণ করেছিলেন, শাস্ত্র কথা শ্রবণ করেছিলেন, সেই কারণেই তিনি প্রহ্লাদের মতো সন্তানকে, পরম হরিভক্ত সন্তানের জন্ম দেন। তাই সন্তান সম্ভবা হওয়ার পূর্বেই সন্তানের পিতামাতা যদি নিয়মিত জপ ধ্যান করেন, নিয়মিত গুরু মন্ত্র জপ করেন, ইষ্টমন্ত্র জপ করেন, তো তাহলে তারা যে সুসন্তান লাভ করবেন এ কথা নিঃসন্দেহ। বিশেষত মায়েদের সেটা উচিত, অর্থাৎ মেয়েদের উচিত যে সন্তান গর্ভস্থকালীন, সন্তান গর্ভে থাকাকালীন যদি ইষ্টমন্ত্র জপ করে থাকেন, হরিকথা শ্রবণ করেন, শাস্ত্রগ্রন্থ শ্রবণ, অধ্যয়ন ইত্যাদি করে থাকেন, তো তিনি সুসন্তান লাভ করবেনই। এখন জপ কার করবেন, কি জপ করবেন? ঈশ্বর, ব্রহ্ম, পরমেশ্বর, পরব্রহ্ম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ওঙ্কার, কালী, দুর্গা, সরস্বতী, শ্রীচৈতন্য, রামকৃষ্ণ, প্রণমানন্দ স্বামী, যে নামেই ডাকা হোক না কেন, যে নামেই জপ করা হোক না কেন, সেই একজনকেই তো জপ করা হয়, সেই একজনের উদ্দেশ্যেই জপ করা হয়। অর্থাৎ যে নামেই ডাকা হোক না কেন সেই একজনকেই ডাকা হয়, আর সেই একজনেরই আশীর্বাদ লাভ করা যায়। সব নামই তার, সব নামেই তিনি আছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বসহ। অর্থাৎ যিনি যে প্রকারে উপাসনা করেন সেই তারই, শ্রী ভগবানেরই উপাসনা করা হয়। অর্থাৎ ঈশ্বরীয় নাম বহু, কিন্তু ঈশ্বর এক। তাই মহাপ্রভু বলেছেন, নাম নামকারী বহুধা নিজ শক্তি স্তত্রার্পিতা। তিনি সর্বশক্তি অর্পণ করেছেন তার নামে। তাই নাম এবং নামই অভেদ। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন যে আমরা যদি সমাজ বা সংসারের দিকে তাকিয়ে দেখি, তো দেখব যে সংসারে পুজো পাশা থেকে শুরু করে ব্রত উপবাস, অতিথি সেবা, এমনকি আশ্রমের বিভিন্ন কার্যে মহিলারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এমনকি মঠ মন্দিরে যে সমস্ত উৎসব পালিত হয় তখনও মেয়েদের সংখ্যাটাই থাকে বেশি। কাজেই যাদের হৃদয়ে ধর্মভাব এতটা জেগে আছে, তারা যদি ঠিকঠাক আরো বেশি পরিমাণে জপ করেন, তো তারা যে আরো যথেষ্ট এগিয়ে যাবেন তাতে তো কোনো সন্দেহ নেই। তাই অনেকে বলেন যে মেয়েরা যদি এই সাধন, জপ ইত্যাদি ব্যাপারে একটুকু বেশি সচেষ্ট হন, তো ছেলেদের থেকে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যেতে পারেন। তাই স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন যে মেয়েদেরকে আরো অধিক পরিমাণে, আরো বেশি পরিমাণে জপ করতে হবে, আর তাতেই সার্বিক মঙ্গল সাধিত হবে। আজ এই পর্যন্তই। নমস্কার।